দেখেন এরপরে আমরা ট্রান্সফর্মিং আসি। ট্রান্সফর্মিং এ যদি আমরা যাই, এখানে আমরা ট্রান্সফর্ম করতে পারছি না। এখন আমরা যেটা করব, শিফট চেপে ধরে যদি এই জায়গায় টান দিই, এদিক থেকে বড় হচ্ছে, দেখছেন? এই জায়গায় টান দিই, মাঝখান থেকে কি হচ্ছে, চারপাশ থেকে বড় হচ্ছে। এখানে যদি আমি টান দিই, শিফট চেপে ধরে এখান থেকে টান দিই, যদি এই জায়গা থেকে, এই বিন্দুটা থেকে সব জায়গায় কি হচ্ছে, বড় এবং ছোট হচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে যদি আমরা ড্রাগ এন্ড ড্রপ করে দেখেন, দেখেন কিরকম হচ্ছে, দেখেন এটা হচ্ছে পার্সপেক্টিভ। এটাকে বলা হয় কি পার্সপেক্টিভ। এটাকে বলা হয় কি কন্ট্রোল কন্ট্রোল শিফট অল্টার, কন্ট্রোল শিফট অল্টার। তাহলে এদিক থেকে টানলে এদিক থেকে বড় হচ্ছে, এদিকে টানলে এদিকে, দেখেন গাড়িটা কিরকম হচ্ছে, দুই পাশ থেকে চাপাই যাচ্ছে, লেফট হরিজন্টাল এবং ভার্টিক্যালি দুই পাশে চাপাই যাচ্ছে। এটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে ড্রাগ এন্ড ড্রপ করলে এভাবে চাপাই যাচ্ছে। এটা হচ্ছে প্রসপেক্টিভ। এটাকে বলা হয় কি প্রসপেক্টিভ। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, আবার পুরো বড় অবস্থায় নিয়ে আসলাম। অল্টার এবং শিফট, অল্টার এবং শিফট চেপে ধরে যদি আমি ড্রাগ এন্ড ড্রপ করি, সব চতুর্পাশ থেকে সমানভাবে বড় হচ্ছে। আমি যদি শুধু শিফট চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে ড্রাগ করি, দেখেন এভাবে কি হচ্ছে, এসকিউ, এটাকে বলা হয় স্কেল, স্কেলিং হচ্ছে। এটা কি হচ্ছে, স্কেলিং হচ্ছে। এটা কি হচ্ছে, স্কেলিং হচ্ছে। তাহলে এটাকে হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরলে কি হচ্ছে, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরলে দুই পাশ থেকে সমানভাবে কি হচ্ছে, চাপা যাচ্ছে। এটাকে বলা হয় প্রসপেক্টিভ। কোনটা, এটা কন্ট্রোল জেড দি, এটাকে বলা হয় প্রসপেক্টিভ। কোনটা, ট্রান্সফর্মিং, এটা হচ্ছে প্রসপেক্টিভ। তাহলে স্কেলিং, ডিস্টর্ট, স্কেলিং, ওয়ার্কটা বাকি আছে শুধু। আমরা তাহলে ওয়ার্কটা করে নিই। কি করে নিব, ওয়ার্ক, ট্রান্সফর্মিং, ওয়ার্ক, অথবা রাইট বাটন ক্লিক করে ওয়ার্ক, স্কেলিং করছি, রোটেশন করছি, এসকিউ করছি, ডিস্টর্ট, পার্সপেক্টিভ। তাহলে এখন শুধু বাকি আছে কোনটা, ওয়ার্ক। ওয়ার্ক মানে দেখেন এখানে একটা কি আছে, চ্যাট আসছে। আমি চাইলে গাড়িটাকে অনেক বড় ভুলে ফেলছি, দেখছেন গাড়িটা কিন্তু এত বড়, এত এরকম উঁচু ছিল না। এরকম উঁচু ছিল না, আমি চাইলে যে গাড়িটাকে একটু কি করতে পারছি, একটু বাম্পারটা উঁচু করে ফেলছি। তাহলে আমরা এখান থেকে এটা কি করতে পারবো, পার্সপেক্টিভ করতে পারবো। দেখেন এখান থেকে পার্সপেক্টিভ, আবার কর্নার গুলোকে কি করতে পারি, এভাবে এভাবে নামাইতে পারি। এখান থেকে প্রত্যেকটা কর্নারকে এভাবে আমরা চেঞ্জিং করতে পারি। প্রত্যেকটা কর্নারকে কি করতে পারি, এভাবে চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা কর্নার কি করতে পারি, দেখছেন? দেখছেন, এটা হচ্ছে পার্সপেক্টিভ। এটাকে বলা ওয়ার্ক, ওয়ার্ক টুল। এটা কি আমরা কি করতে পারি, ওয়ার্ক করতে পারি। ঠিক আছে, একটা ট্রান্সফর্মিং এর অনেকগুলো ব্যবহার আছে, আমরা সবগুলো ব্যবহার দেখে ফেলেছি। শুধু আমাদের বাকি আছে এই এই প্যানেলটা, কন্ট্রোল প্যানেলটা বাকি আছে। তাহলে আমি এটাকে ওয়ার্ক করে এই অবস্থায় রাখলাম। বর্তমানে অবস্থায় কন্ট্রোল জেড দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। কন্ট্রোল জেড দিলে কি আসবে,